আসসালামু আলাইকুম। এটিএম এগ্রোয়ের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছেন। ভিউয়ার্স, আজকে শসার জমিতে পানি দিয়ে দিলাম। দেখেন, প্রতিটি ড্রেনে একদম ড্রেন ভরে পানি দিছি। পানি এমনভাবে দিবেন যেন সাথে সাথে না শুকিয়ে যায়, আবার এমনভাবেও দিবেন না যেন পানি 2-3 দিন আপনার জমিতে আটকে থাকে, এরকম অবস্থায় পানি দিবেন না। আর সাথে আমি আজকে কিছু সার দিব। গাছের গ্রোথ মাশাআল্লাহ আছে ভালোই, তারপরেও গাছে প্রচুর পরিমাণে ফল সেট হয়েছে, যার কারণে খাদ্যের হয়তো বা ঘাটতি হতে পারে। এ কারণে আমি কিছু সার দিব, আপনাদের দেখাই ভিউয়ার্স। গাছে যদি অতিরিক্ত গ্রোথ থাকতো তাহলে আমি এখানে পটাশ বা এমওপি সার সেটা ব্যবহার করতাম, কিন্তু যেহেতু আমার গাছে গ্রোথ একটু স্বাভাবিক বা একটু কম বলা চলে, তার কারণে আমি এখানে প্রয়োগ করব ইউরিয়া এবং ম্যাগনেসিয়াম বা ম্যাক সার, যেটা আমার এখানকার আঞ্চলিক ভাষায় আমার এখানে ম্যাক সার বলা হয়, সেটা প্রয়োগ করব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং শশা চাষের বিষয়ে যদি কোনো প্রকার পরামর্শ প্রয়োজন হয় তাহলে আমার অভিজ্ঞতা থেকে সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভিউয়ার্স, আপনাদের দেখাই, এটা হচ্ছে ম্যাগনেসিয়াম। দেখেন, ম্যাগনেসিয়াম সালফেট, এটা খোলাও পাওয়া যায়। খোলাটার দাম হচ্ছে 40 টাকা কেজি আমার এখানে। আর এটা যেটা আনলাম এটা হচ্ছে 60 টাকা কেজি। এছাড়া আরেকটা পাওয়া যায়, সেটা হচ্ছে সিনজেন্টা মার্কেট করে, সেটার দাম হচ্ছে 150 টাকা কেজি আমার এখানে। আর এটা হচ্ছে ইউরিয়া। আমি আজকে এখানে আমার 12% জমিতে ইউরিয়া প্রয়োগ করব 5 কেজি, আর হচ্ছে ম্যাগনেসিয়াম হচ্ছে 2 কেজি। ভিউয়ার্স, আপনাদের একটু দেখাই কি পরিমাণ ফল সেট হয়েছে। আমার মনে হয় না এর থেকেও বেশি ফল সেট হওয়া প্রয়োজন, কারণ এমনভাবে ফল সেট হয়েছে যে বলার বাইরে। একদম প্রতিটি গাছে মাশাআল্লাহ প্রচুর পরিমাণে ফল সেট হয়েছে। একটা দুইটা গাছ নয় ভিউয়ার্স, শুধু একদম প্রতিটি গাছে মনে হচ্ছে যে থোকায় থোকায় ফল ধরে আছে। আপনাদের যদি একটু দেখাই ভিউয়ার্স, আরেকটা বিষয় আপনাদের বলি। অনেকেই আমাকে এর আগেও বেশ কয়েকবার বলেছে, বা এখনও অনেকেই বলে যে আমার গাছের গ্রোথ নাকি খুবই কম, কিন্তু আমার কাছে মনে হয় না যে খুবই কম। হয়তো বা গ্রোথ একটু কম, তবে স্বাভাবিক মনে হয়। কারণ আমি আপনাদের একটা জিনিস দেখাই। এখানে দেখেন ভিউয়ার্স, এখানে একটা গিট থেকে আরেকটা গিটের দূরত্ব হচ্ছে 3 আঙ্গুল, অর্থাৎ 3 আঙ্গুল পরে আমার আরেকটা ফল সেট হয়েছে, এবং তার নিচে আর 3 আঙ্গুল নিচে আমার আরেকটা ফল সেট হয়েছে, অর্থাৎ 6 আঙ্গুলের মধ্যে আমার 3টা ফল এখানে। ভিউয়ার্স দেখেন, একদম প্রতিটি গাছে একই রকম অবস্থা। 3 আঙ্গুল থেকে 4 আঙ্গুলের মাঝেই আরেকটা ফল সেট হয়েছে। এখন আরেকটা বিষয় বলি, যদি কারো গাছের গ্রোথ যদি খুবই অস্বাভাবিক বৃদ্ধি থাকে, তাহলে দেখা যায় যে একটা গিটের থেকে আরেকটা গিটের দূরত্ব প্রায় 10-11 ইঞ্চি বা 15-20 ইঞ্চিও হয়ে থাকে অনেক সময়। তো যদি আমার এখানে 3 ইঞ্চি পরে একটা ফল আসছে, অর্থাৎ 6 ইঞ্চি 7 ইঞ্চির মধ্যে আমার এখানে 3টা ফল, আর যার হচ্ছে 15 ইঞ্চিতে একটা ফল বা 2টা ফল, 20 ইঞ্চি 25 ইঞ্চিতে যদি 3টা ফল হয়, তাহলে দেখেন পার্থক্য কতটুকু। মাচা কিন্তু আমিও এখানে 7 ফিট মাচা করেছি, হয়তো বা সবাই 6 ফিট 7 ফিট মাচাই করে থাকি আমরা শশার ক্ষেত্রে। তো এখন আমার এই 6-7 ফিটের মধ্যে আমাকে ফলন নিতে হবে। এর থেকে বেশি গাছ বড় হয়ে গেলে তাহলে এখান থেকে ফলন নেওয়া সম্ভব না। আরেকটা বিষয় হচ্ছে, যদি গাছে যদি নাইট্রোজেনের পরিমাণ যদি বেশি থাকে, বা গাছ যদি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায়, অস্বাভাবিক হারে যদি বৃদ্ধি পাওয়া হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে গাছে ফল ঠিকমতো সেট হতে চায় না। ফলের স্বাভাবিক বৃদ্ধি যেটা, গাছের স্বাভাবিক বৃদ্ধি যেটা, গাছ একদম অতিরিক্ত বৃদ্ধিও পাবে না,
আবার একদম যে কমও থাকবে সেরকমটাও নয়। একদম কম থাকলে সেক্ষেত্রেও ফল সেট হবে না, কারণ গাছে তার প্রয়োজনীয় খাদ্য যোগান দিতে পারবে না। আর অতিরিক্ত বৃদ্ধি হলে সেক্ষেত্রে নাইট্রোজেনের বৃদ্ধির কারণে গাছে ফল সেট হবে না। এখন অনেকেই এরকম কথা বলে থাকেন যে ভাই আমার গাছ অতিরিক্ত বৃদ্ধি পেয়েছে, মাচা ভরে গেছে, কিন্তু কোনো প্রকার ফল এখনও পর্যন্ত সেট হচ্ছে না। তাদেরকে আমি একটা কথা বলতে চাই, আপনারা পটাশটা পানির সাথে দিয়ে দিতে পারেন, পটাশ বা এমওপি সার যেটা, এমওপিটা পানির সাথে দিয়ে দিতে পারেন। এছাড়া পটাশ স্প্রে করা যায়, স্প্রে পটাশ যেটা, সেটা আপনারা দিয়ে দিতে পারেন। স্প্রে পটাশ দিলে গাছের গ্রোথটা একটু কমবে, আর গাছের গ্রোথ যখন কমবে তখন ফলটা স্বাভাবিকভাবে সেট হতে পারবে। ভিউয়ার্স দেখেন এর থেকে ভালো ফল আর কিভাবে সেট করা সম্ভব। দেখেন ভিউয়ার্স, হয়তো বা এর থেকে ভালো ফল আমি এর আগে কখনো দেখি নাই যে সেট হয়। এখান থেকে আমার বেশ কিছু গাছ ছাগলে খেয়ে ফেলেছিল। ছাগল কখনো শশার গাছ খায় আমি দেখি নাই, কিন্তু এখানে আমার বেশ কয়েকটা গাছ, প্রায় 10-15টা গাছ ছাগলে খেয়ে ফেলেছিল, তার কারণে জায়গাটা ফাঁকা। দেখেন ভিউয়ার্স, এর থেকে ভালো ফলন আর কী চাই। আর রমজান টার্গেটের আমি শশা চাষ করি নাই, তারপরেও শীতকালের কারণে আমি একদম রমজানে ভরপুর ফলন তুলতে পারবো আশা করি। আর যারা রমজান টার্গেটে শশা চাষ করেছিলেন তারা এবছরও রমজানে হয়তো বা 15 রমজানের দিকে শশা তুলতে পারবেন। আর 15 রমজানের পরে শশার দাম স্বাভাবিকভাবেই কমে যায়। যেহেতু এখনও পর্যন্ত রমজানের বাজার আমরা পাই নাই, বাজার এখনও পর্যন্ত খুবই কম। আমার এখানে গত পরশু আমি বিক্রি করেছিলাম 500 টাকা মন, তবে কিছু কিছু জায়গায় বাজার বৃদ্ধি পেয়েছে। এটা স্বাভাবিক বাজার হয়ে যাবে ইনশাআল্লাহ, হয়তো বা কয়েকদিনের মধ্যেই বাংলাদেশের সব জায়গার বাজার একরকম হয়ে যাবে। কিছু কিছু জায়গায় 1400-1600 টাকাও বিক্রি হয়েছে, এরকমও আমার কাছে খবর আছে। তো ভিউয়ার্স, আগামী কয়েকদিনের মধ্যেই ইনশাআল্লাহ আমরা রমজানের বাজারটা পাবো। দেখেন এর থেকে ভালো ফল আর কি হতে পারে। দেখেন ভিউয়ার্স, একদম আমি ডাবল বেডের মাচা করেছি, একদম প্রতিটি গাছেই একরকম ফল সেট হয়ে আছে। আগামীকাল হারভেস্ট করবো ইনশাআল্লাহ, এগুলা ফল আগামীকাল হারভেস্ট করা যাবে। একদম আপনাদের যদি দেখাই তাহলে দেখেন একদম গাছের গোড়া থেকে, একদম মালসিংয়ের ওপর থেকে ফল সেট হয়েছে। আমি এখানে ইতিপূর্বে 9 বার হারভেস্ট করেছি, আগামীকাল আমি 10ম হারভেস্ট করবো ইনশাআল্লাহ। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমার প্রজেক্টে আমি ভালো কিছু পাই, এবং আপনারা যারা শশার প্রজেক্ট করেছেন তাদের জন্যেও আমি দোয়া করি যেন তারাও তাদের প্রজেক্টে সফল হয়। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।